হরে কৃষ্ণ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা দশম পরিচ্ছেদ। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। পূর্বে মহাপ্রভু যবে চলিলা দক্ষিণে, প্রতাপ রুদ্র রাজা বলাইল সার্বভৌমে। মহাপ্রভু যখন দক্ষিণ দেশ ভ্রমণে ছিলেন, রাজা প্রতাপরুদ্র সার্বভৌম ভট্টাচার্যকে ডেকে নিলেন। রাজা প্রতাপরুদ্র গঙ্গাবংশীয় শেষ রাজা, যার পিতা পুরুষোত্তম দেব। তিনি প্রথমে বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, পরে বৈষ্ণব ধর্ম অবলম্বন করেন। তার গুরুর নাম কাশী মিশ্র। জাজপুরে বরাহজির মন্দির তারই প্রতিষ্ঠিত। কথিত আছে, পূর্বলীলায় তিনিই রাজা ইন্দ্রদুম্ন। বসিতে আসন দিল করি নমস্কারে, মহাপ্রভুর বার্তা তিহ পুছিল তাহারে। তার কাছে মহাপ্রভুর বার্তা শুনলেন। শুনিল, তোমার ঘরে এক মহাশয়, গৌড় হইতে এলা তিহ মহাকৃপাময়। রাজা বললেন, শুনলাম গৌড় হতে তোমার ঘরে এক মহাকৃপাময় কোনো মহাশয় এসছেন। তোমারে বহু কৃপা কইল কহে সর্বজন, কৃপা করি করাও মোরে তার দর্শন। সকলে বলছেন তিনি তোমাকে বহু কৃপা করেছেন, তো আমাকে কৃপা করে একটু তার দর্শন করাও। ভট্ট কহে, যে শুনিলে সব সত্য হয়। ভট্টাচার্য বলছেন, যা শুনেছেন সব সত্য, তার দর্শন তোমার ঘটনা নয়, কিন্তু তার দর্শন তো আপনার পক্ষে সম্ভব নয়। বিরক্ত সন্ন্যাসী তিহ রহেন নির্জনে, স্বপ্নেই না করেন তিহ রাজদর্শনে। বিরক্ত সন্ন্যাসী অর্থাৎ ত্যাগী সন্ন্যাসী, তিনি থাকেন নির্জনে, স্বপ্নেই তিনি কখনো রাজদর্শনের কথা ভাবেন না, অর্থাৎ বিষয়লোকের সংস্পর্শে আসেন না। তথাপি প্রকারে তোমা করাতাম দর্শন, সম্প্রতি করিলা তিহ দক্ষিণে গমন। তবুও কোনো এক প্রকারে হয়তো তোমাকে দর্শন করানো যেত, কিন্তু সম্প্রতি তিনি দক্ষিণ দেশ ভ্রমণে গেছেন। রাজা কহে, জগন্নাথ ছাড়ি কেনে গেলা। ভট্ট কহে, মহান্তের এই এক লীলা। রাজা বললেন, জগন্নাথ ছেড়ে তিনি কেন গেলেন? ভট্টাচার্য বলছেন, মহান্তের তো সেও এক লীলা। তীর্থ পবিত্র করিতে করে তীর্থ ভ্রমণ, সেই ছলে নিস্তারয়ে সাংসারিক জন। তিনি তীর্থস্থান পবিত্র করতে তীর্থ ভ্রমণ করেন, এবং সেই অছিলায় তিনি সংসার আবদ্ধ ব্যক্তিবর্গকে উদ্ধার করেন। বৈষ্ণবের হয় এক স্বভাব নিশ্চল, তিহ জীব নহে মাত্র স্বতন্ত্র ঈশ্বর। বৈষ্ণবের এক স্বাভাবিক বৈশিষ্ট্যই হলো এক স্থানে থেকে ঈশ্বরের সেবা করা, কিন্তু তিনি তো শুধুমাত্র জীব নন, স্বতন্ত্র ঈশ্বর। রাজা কহে, তারে তুমি যেতে কেনে দিলে? পায়ে পড়ি যত্ন করি কেন না রাখিলে? ভট্টাচার্য কহে, তিহ ঈশ্বর স্বতন্ত্র, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ দেহ, নহে পরতন্ত্র। ভট্টাচার্য বললেন, তিনি স্বতন্ত্র ঈশ্বর, অর্থাৎ তিনি কোনো কিছুর অধীনস্থ নন। সাক্ষাৎ শ্রীকৃষ্ণ তিনি, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ দেহ, নয় পরতন্ত্র, অর্থাৎ তিনি কোনো কিছুতেই আবদ্ধ হন না। তথাপি রাখিতে তাঁরে মহাযত্ন কইল, ঈশ্বরের স্বতন্ত্র ভাব রাখিতে নারিল। তথাপি আমি আমার সর্বপ্রকারের চেষ্টা করেছি, কিন্তু তিনি স্বতন্ত্র ঈশ্বর, তাকে রাখতে পারিনি। রাজা কহে, ভট্ট তুমি বিজ্ঞ শিরোমণি, তুমি তারে কৃষ্ণ কহ, তাতে সত্য মানি। রাজা বললেন, তুমি তো বিজ্ঞের শিরোমণি, তুমি যখন তাকে কৃষ্ণ বলছো, তখন অবশ্যই সে সত্য। পুনরপি ইহা তার হইলে আগমন, একবার দেখি করি সফল নয়ন। পুনরপি, পুনরায় তিনি এখানে আগমন করলে একবার তাকে দেখে নয়ন সফল করি। ভট্টাচার্য কহে, তিহ আসিবে অল্পকালে, রহিতে তার এক স্থান চাহিয়ে বিরলে। ভট্টাচার্য বলেন, তিনি অল্পকালের মধ্যেই ফিরে আসবে, কিন্তু তার এক স্থানে কোথাও একটা থাকার ব্যবস্থা চাই। ঠাকুরের নিকটে আর হইবে নির্জনে, যেটা অর্থাৎ জগন্নাথ মন্দিরের কাছে হবে এবং নির্জন হবে। এমতো নির্ণয় করি দেহ এক স্থানে, এমন একটা স্থান নির্ণয় করে তাকে থাকবার ব্যবস্থা করে দিন। রাজা কহে, ওইছে কাশী মিশ্রের ভবন। রাজা বললেন, কাশী মিশ্রের ভবন তো তেমনই, ঠাকুরের নিকট হয়, পরম নির্জন। সে ঠাকুরের জগন্নাথ মন্দিরের কাছাকাছি এবং নির্জনও বটে। এত কহি রাজার হয়ে উৎকণ্ঠিত হয়া,
ভট্টাচার্য কাশী মিশ্রে কহিল আসিয়া। এত সব কথা বলে রাজা উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করতে লাগলেন। ভট্টাচার্য অর্থাৎ সার্বভৌম ভট্টাচার্য কাশী মিশ্রে কহিল আসিয়া। কাশী মিশ্র যিনি রাজা প্রতাপরুদ্রের গুরুদেব, তার কাছে এসে নিবেদন করলেন। কাশী মিশ্র কহে, আমি বড় ভাগ্যবান, মোর গৃহে প্রভুপাদের হইবে অবস্থান। এই মতো পুরুষোত্তমবাসী সর্বজন প্রভুকে মিলিতে সবার উৎকণ্ঠিত মন। এই মতো পুরুষোত্তমবাসী অর্থাৎ সমস্ত নীলাচলবাসী সকলে প্রভুর সঙ্গে মিলিত হবার জন্য উৎকণ্ঠিত হয়ে আছেন। সর্বলোক উৎকণ্ঠা যবে অত্যন্ত বাড়িল, মহাপ্রভু দক্ষিণ হইতে তরায় আইল। শুনি আনন্দিত হইল সবাকার মন, সবে আসি সার্বভৌমে কইল নিবেদন। প্রভু সহ আমা সবার করাহ দর্শন, তোমার প্রসঙ্গে পাই প্রভুর দর্শন। সকলে সার্বভৌম ভট্টাচার্যকে অনুরোধ করলেন তার দর্শন করিয়ে দিতে। ভট্টাচার্য কহে, কালী কাশী মিশ্র ঘরে প্রভু যাইবেন তাহা মিলাব সবারে। আগামীকাল কাশী মিশ্রের ঘরেই তিনি যাবেন, তার সঙ্গে সবাইকে মিলিত করে দেব। আর দিন মহাপ্রভু ভট্টাচার্য সঙ্গে জগন্নাথ দর্শন কইল মহারঙ্গে। মহাপ্রসাদ দিয়া তাহা মিলে সেবকগণ, মহাপ্রভু সবাকারে কইল আলিঙ্গন। দর্শন করিয়া প্রভু চলিলা বাহিরে, ভট্টাচার্য আনিল তারে কাশী মিশ্র ঘরে। কাশী মিশ্র পড়িল আসি প্রভুর চরণে, গৃহ সহিত আত্ম তারে কইল নিবেদনে। প্রভু চতুর্ভুজ মূর্তি তারে দেখাইল, আত্মসাৎ করি তারে আলিঙ্গন কইল। তখন কাশী মিশ্রকে তিনি চতুর্ভুজ মূর্তি দেখালেন এবং আত্মসাৎ করে তাকে আলিঙ্গন করলেন। তবে মহাপ্রভু তাহা বসিলা আসনে, চৌদিকে বসিল নিত্যানন্দাদি ভক্তগণে। সুখী হইলা দেখি প্রভু বাসার সংস্থান, যেই তো বাসায় হয় সর্বসমাধান। তো সেই বাসা দেখে মহাপ্রভু সুখী হলেন, যেখানে সমস্ত কিছুই সমাধান হচ্ছে, অর্থাৎ যেটা শ্রী জগন্নাথপুরী মন্দিরের নিকটেও এবং নির্জনও বটে। সার্বভৌম কহে, প্রভু যোগ্য তোমা বাসা, তুমি অঙ্গীকার করো কাশী মিশ্রের আশা। সার্বভৌম বললেন, প্রভু এটা তোমার যোগ্যতম বাসা, তুমি এটাকে স্বীকার করো। প্রভু কহে, এই দেহ তোমা সবাকার। প্রভু বললেন, এই দেহটাই তো তোমাদের সবার, যেই তুমি কহো সেই কর্তব্য আমার, তুমি যা বলো সেটাই আমার কর্তব্য। তবে সার্বভৌম প্রভুর দক্ষিণ পার্শ্বে বসি, মিলাতে লাগিল সব পুরুষোত্তমবাসী। এইবার সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর দক্ষিণ পাশে অর্থাৎ ডান দিকে বসে পুরুষোত্তমবাসী সমস্ত ভক্তগণদের সঙ্গে প্রভুর মিলন করালেন।